দ্বিতীয় হলো, যে ব্যক্তির জাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব। একজন ব্যক্তির জাকাত ফরজ, তার দেখা যাচ্ছে হয়তো 20 লাখ টাকা রয়েছে, 20 লাখ টাকা থেকে তার 1 লাখ টাকা জাকাত দিতে হবে, 20 ভাগের 1 ভাগ। সে হয়তো দেখা যাচ্ছে 10টা 20টা 50টা শাড়ি কিনে দে, 2000 5000 টাকা বিলি করে দে, ঠিক আছে আমি জাকাত দিয়ে দিচ্ছি। জাকাতের সূক্ষ্মানুসূক্ষ্ম বলা হয়েছে, জাকাতের এক রতি একটা নয়া পয়সাও যদি সঠিকভাবে বিচার করে দান করে দেওয়া হয়, তা ওহদ পাহাড় পরিমাণ সোনা যদি লিল্লাহিতে নফলে ফরজ দান করা হয়, এর থেকে ওই ফরজের দাম বেশি। যেহেতু ওটা ফরজ, এটা হলো নফল। তাহলে এই ব্যক্তি জাকাত দিচ্ছে কি না দিচ্ছে দেখার দরকার নেই। আমরা সেই ব্যক্তির গরুর গোশত খাই কি করে। উপস্থিত তরিকাতে সালিকিন বৃন্দ, প্রাকৃতিক অবস্থা খুব ভালো নয়, তারপরেও যে অনুষ্ঠানটা করতে পেরেছি এবং আপনারা হাজির হয়েছেন, এজন্য আল্লাহ পাকের লাখ শুকরিয়া। মাওলানা আতিয়া সাহেব যে আলোচনা রাখছিলেন আপনাদের কাছে কোরবানি সম্পর্কে, ওই প্রসঙ্গ নিয়ে আমি দুটো একটা কথা আপনাদের সামনে বলবো। কোরবানি হলো আমাদের জন্য কি ওয়াজিব, ফরজ নয়, ওয়াজিব। ওয়াজিব আল্লাহ পাকের আদেশ। এখন যে পটভূমিতে কোরবানি আমাদের যে কোরবানি এসেছে, এই কোরবানি আদম আলাইহিস সালাম থেকে ছিল। কেউ মনে করবেন না যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোরবানি এসেছে, না, কোরবানি আদম আলাইহিস সালাম থেকে ছিল। কিন্তু আমরা যে কোরবানিটা করছি এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোরবানি। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়েছেন যে আমার খলিলুল্লাহ, আমার খলিল, তুমি তোমার মহব্বতের ব্যক্তি কোরবান করো, মহব্বতের জিনিস কোরবান করো। তা মহব্বত ইতিহাস ঘেঁটলে দেখা যায় অধিকাংশ নবীরা কিন্তু ওই মরুভূমি এলাকায় এসেছে, যারা কায়িক পরিশ্রম করতে পারে। তা ওই এলাকায় উট ছিল সব থেকে বড় নেয়ামত, উট কোরবানি করা হলো। কিন্তু আল্লাহ পাকের বারবার তাকিতে উনি শেষ পর্যন্ত করলেন কি, ভাবলেন যে মনে হচ্ছে আমার সন্তানটাই হবে। আর বুড়ো বয়সের সন্তান কত মহব্বতের হয় যে বুড়ো লোক সে ছাড়া আর কেউ বুঝবে না। যে সন্তানকে একদিন উনি হাতে করে মক্কা শহরে রেখে দিয়ে এসছেন, আজকেকার মক্কা নয়, সেদিনকার মক্কা, কিছুই ছিল না। সেই পাহাড়ের এলাকায় রেখে দিয়ে উনি চলে এসেছেন, সেই সন্তানের কোরবানি করা হবে। করা হলো কোরবানের মিনায়। আল্লাহ পাকের ইচ্ছা হলো যে ইব্রাহিম, আমি তোমার আলাইহিস সালাম, আমি তোমার নিয়তটাকে কোরবান করে নিয়েছি। তুমি যে নিয়ত করেছো সেই নিয়তটা আমি কবুল করে নিয়েছি। তাই সন্তান পরিবর্তনটা দুম্মা কোরবানি করা হলো। আমরা ভাগ্যবান যে আমরা যদি আমাদের সরাসরিতে এমন হতো, দেখা যাচ্ছে আমাদের মুসলমান খাতাতে নাম লিখে অন্য ধর্মে চলে যেত সন্তান কোরবানি করার জন্য। এখন আসুন, যে কোরবানি এসেছে ত্যাগের প্রতীক হিসাবে, আমরা ভোগের হিসাবে কোরবানি করছি, ত্যাগের করছি না। ভালো করে তাকিয়ে দেখবেন, গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় কোরবানিলে প্রতিযোগিতায় আরম্ভ হয়ে গেছে। ও 20,000 টাকার গরু কিনেছে, আমি 40,000, ও 60,000, ও 1 লাখ, ও 1.5 লাখ, প্রতিযোগিতামূলক হয়েছে। এবং মোড়ে মোড়ে দেখবেন কথাবার্তা হচ্ছে, আমার গরু খোঁটা উড়ে পালিয়েছে, ও বলছে আমার গরু মুকুট খুলে কেটে পালিয়েছে।
মানে আমার গরুর গায়ে কেমন শক্তি, বোঝাতে চাচ্ছে যে আমি কেমন গরু কিনেছি দেখো। আবার কাউকে কাউকে বলা হচ্ছে একবার দেখে যাচ্ছে আমার গরুটা কেমন আমি এনেছি, এটা কি কোরবানি হয়েছে? আল্লাহ পাকের উপরে উৎসর্গ করা হবে, কোন রকম চিন্তা ভাবনা আসবে না। এরপরে আসুন আমার ব্যক্তিগত মতামত, যারা সাহেব ইনসাফ তারা তো কোরবানি করবেন, এছাড়া কোরবানি সবাই করতে পারবে। সাহেব ইনসাফের জন্য ওয়াজিব, আর কোরবানি সবাই করতে পারে মুস্তাহাব, অসুবিধা কিছু নেই। তবে একটা মজার জিনিস হলো কোরবানির এই গোশত নিয়ে যে প্রতিযোগিতা চলেছে এখন, এইটাকে নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। কোরবানির এই গোশত কি অবশ্যই খেতে হবে না হবে না? আজ থেকে 50, 60 কি 100 বছর আগে আমাদের দেশে অনেক অন্য ধর্ম থেকে মানুষ এসে ইসলামের ভিতরে দাখিল হয়েছে, বা অনেকে তারা আসার পরে দেখা গেছে সেই সব ব্যক্তিরা তারা এই গোস্তের উপরে একটা অনীহা ভাব রয়েছে। তাই সেখানে সাধারণ গ্রাম্য মানুষ বলতে হলো তো কমসে কম কোরবানির দিন তো 1 পিস গোস্ত খাওয়ানো, তুমি মুসলমান বলে পরিচয় হবে কি করে? কিন্তু গোস্ত খাবার শর্ত নয়। কোরবানির রক্ত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি রক্ত প্রবাহিত হওয়ার আগে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় কোরবানিটা। তাহলে কোরবানি যদি কবুল হয়ে গেল তাহলে আর গোস্তের লোককে আমরা কামড়ে কি দরকার? এটা আমাদের এলাকা গরিব এলাকা, আপনি এই কোরবানির গোস্ত সব খেতে পারেন, সব দান করে দিতে পারেন, আবার কিছু নিয়ে সব দান করে দিতে পারেন, কিন্তু মুস্তাহাব বলা হয়েছে 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় দেওয়া, 1 ভাগ গরিব এতিম প্রতিবেশীকে দেওয়া, এটা হলো মুস্তাহাব। এখন এই মুস্তাহাবটা আমরা বেশি পালন করছি কেন? আমাদের এলাকা গরিব এলাকা, এই গরিব এলাকা বলে আমরা মুস্তাহাবটার দিকে তাকাচ্ছি, গরিবকে দান করে দেই কিছু 1 ভাগ, আপনি 1 ভাগ ছাড়া 2 ভাগে দিতে পারেন। কিন্তু মজার জিনিস হলো এই জায়গাটা, ঠিক এই জায়গাটা আমার বক্তব্য যে এই যে কোরবানির গোস্ত যে একজন ব্যক্তি কোরবানি করছে দান করে দিয়েছে, 1 ভাগ লিল্লাহিতে এক জায়গায় মসজিদ হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, যে কোনো এক জায়গায় দান করে দিয়েছে, সেই গোস্তটা এখন বন্টন হয়ে সব বাড়ি 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 চলে যাচ্ছে। এখন এই যারা কোরবানি করেছে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ আহলে বায়াতের মধ্যে নয়, অধিকাংশ মানুষ আহলে বায়াতের মধ্যে নেই। আহলে বায়াত ছাড়া কেউ মুসলমান হবে না, ইমানদার হবে না। তাহলে সেই তাদের কোরবানির গোশত আমরা খাই কি করে? কি করে খাই? দ্বিতীয় হলো যে ব্যক্তির যাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব। একজন ব্যক্তির যাকাত ফরজ, তার দেখা যাচ্ছে হয়তো 20 লাখ টাকা রয়েছে, 20 লাখ টাকা থেকে তার 1 লাখ টাকা যাকাত দিতে হবে, 20 ভাগের 1 ভাগ। সে হয়তো দেখা যাচ্ছে 10টা 20টা 50টা শাড়ি কিনে দে, 2000 5000 টাকা বিলি করে দে, ঠিক আছে আমি যাকাত দিয়ে দিচ্ছি। যাকাতের সূক্ষ্মানুসূক্ষ্ম বলা হয়েছে, যাকাতের 1 রতি 1টা নয়া পয়সাও যদি সঠিকভাবে বিচার করে দান করে দেওয়া হয়, তা ওহদ পাহাড় পরিমাণ সোনা যদি লিল্লাহিতে নফলে ফরজ দান করা হয়, এর থেকে ওই ফরজের দাম বেশি। যেটা ফরজ এটা হলো নফল। তাহলে এই ব্যক্তি যাকাত দিচ্ছে কি না দিচ্ছে দেখার দরকার নেই। আমরা সেই ব্যক্তির গরুর গোশত খাই কি করে? আলিম উলামারা ইউটিউবের মাধ্যম দিয়ে ওয়াজের মজলিসে, মসজিদ মাদ্রাসায় লড়াই হচ্ছে, গরুর মুড়ি খাওয়া যাবে কি যাবে না, গরুর ঠ্যাং খাওয়া যাবে কি যাবে না, গরুর শিং মেকা না শিং ওগুলো 6 মাস হয়েছে না 10 মাস হয়েছে, ইলে তর্জমা হচ্ছে। কিন্তু একটা কেউ বলছে না এই কথাটা যে তাকওয়াকারী ব্যক্তি ছাড়া তার গোশত আমরা খাবো না।
আসল কারণটা হলো এই জায়গাটায়, যদি একটা আলিমের অন্তর আল্লাহর জিকিরে জারি থাকতো, জিন্দা থাকতো, মানুষের যদি মুর্দা দিল জিন্দা থাকতো, অন্তর যদি আল্লাহর জিকিরে জারি থাকতো, তাহলে তারা দেখতো এই খাদ্য, এক লোকমা খাদ্য খাবার সঙ্গে সঙ্গে তার মুর্দা দিল, তার তেল বন্ধ হয়ে যেত। এরকম ভুরি ভুরি প্রমাণ আছে আমার মুরিদদের ভিতরে, না আছে না? নেই? আছে তো। এক লোকমা হারাম খাদ্য খাবার সঙ্গে সঙ্গে তার কল বন্ধ হয়ে গেছে। তাহলে এবার আপনারা বলুন, আমরা কোন জমানায় কোন জায়গায় পৌঁছে গেছি? এখন এমন একটা সন্ধিক্ষণ আমরা পৌঁছে গেছি, আমরা পারিপার্শ্বিক সমাজ বাঁচাতে গিয়ে তাদের সঙ্গে কোরবানি করছি। আপনি আহলে বায়াতের ব্যক্তি, আপনার হালাল টাকা, আপনার জাকাত ফিতরা ওসর কোরবানি সঠিকভাবে বিবেচনা করে দেন, আপনি একটা সাধারণ মানুষের সঙ্গে কোরবানি করেন কোন সাহস? আপনার কোরবানি জীবনে কবুল হবে না। কোরবানি যদি শরিক হয়, সবাই ভালো শরিক হতে হবে। এখন কমসে কম এত হোক, আহলে বায়াতের মধ্যে হোক, বাকিগুলো পরে বিচার হবে যে কত তাকওয়া পরেজগার না। আহলে বায়াতের নাম, তার সঙ্গে কোরবানি করি। যদি আমি তেমন শরিক না পেয়ে থাকি, বাজারে তো ভেড়ার অভাব নেই, সব থেকে কম দাম আমার এলাকায় ভেড়া, আমি নিজে একটা ভেড়া কোরবানি করে দিয়ে দেবো। 2000, 2500, 3000 টাকা একটা ছোট 6 মাসের, প্রায় 1 বছর একটা ভেড়া হয়ে যাবে। তাই বলি আমি ওদের সঙ্গে কোরবানি করবো, কারণ আমি গোশের পরিচয়, আমি গরু সরি হলে অনেকটা গোসাবে। তাই কোরবানির গোশ খাওয়া খুব মুস্তাহাব, খুব জরুরিয়াত নয়। আপনি খেতেও পারেন, নাও পারেন। এখন যদি দেখা যাচ্ছে আমাদের বর্তমান যে অবস্থা ঘটে গেছে, এমন অনেক জায়গা আছে যেখানে আহলে বায়াত আমাদের তরিকা নয়, 4টে তরিকার যে কোনো তরিকায়, চাই কাদিরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদ হোক, যে কোনো তরিকার ভালো আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক ব্যক্তি যদি থেকে থাকে, সে যেন এই কোরবানির গোশত না খায়। এখন তার যদি মনে হয় আমার বাড়ি বাচ্চা কাচ্চা রাস্তা কি করব, হ্যাঁ, যদি এই কোরবানির গোশত যে ভাগের অংশ 1 ভাগ দিয়ে দেয়, বাচ্চাদের দিতে পারে খাওয়ার জন্য। আর যদি এতটুকু তাকওয়া মনে করে না আমি বাচ্চাদের দেবো না, তাহলে 2 দিন আগে বাজার থেকে 1-2 কেজি কোরবানি গোশত কিনে এনে, এখন তো ফ্রিজে যুগ রেখে দেবে, না জাল দিয়ে রেখে দেবেন, খাতে পারবেন। কোরবানির দিন তার আগে 2 দিন আগেকার গোশত খাওয়া তার নিষেধ, কথাকে বলি যে কোনো জায়গায় নাকি বলেছে? তাহলে আমার গোশত খাওয়া, আমি ওই মালার খাবো না। আর আমি আমার এলাকা, আমার যত মুরিদ যত সবাইকে বলে দিয়ে দিচ্ছি, আমার তরিকা নয়, যদি 4টে তরিকার কোন তাকওয়া পরেজগারী ব্যক্তি থেকে থাকে আপনার এলাকায় গ্রামে, যদি আপনার কাছ থেকে 1 টুকরো মাংস তার বাড়ি পৌঁছে দেওয়ার হয়, আপনি তদন্ত করে করে পৌঁছে দেবেন। কারণ সেই ব্যক্তিটা হয়তো আশা ছিল যে আমি কোরবানির একটু গোশত খাবো, কিন্তু আমি খেতে পাচ্ছি না, এই অবস্থার জন্য আমার আর্থিক অবস্থা খারাপ হলে আপনার তদন্ত করে সেখানে পৌঁছে দিয়ে দেবেন। আর যদি তরিকাপন্থী সত্যিকার প্রমাণ থেকে থাকে, তারা তো অবশ্যই দান করবেন। আর আমার এলাকার মধ্যে আমি যাদেরকে বলছি, যারা যদি কোরবানি করতে না পেরে থাকে, তারা এখানে আসবে। কোরবানি মানে তো ত্যাগ। আমি তো দীর্ঘদিন ধরে করে আসছি। একটা গরু আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়ে সমস্ত মাংসগুলোকে, গোশতগুলোকে নিয়ে প্যাকেটজাত করে আমি আমার এই দেশি প্রতিবেশী প্রত্যেকটা ঘরে 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 পৌঁছে দিয়ে দেই। আর একটা গরু জবাই করে, আল্লাহ রাস্তায় জবাই করে আমার মুরিদ মোতাকেদ আছে তাদেরকে খেতে দেই, আর বাকিগুলো তাদেরকে বন্টন করে দিই। আমরা তো খাওয়ার মতন লোক, সামান্য কিছু হলে আমাদের হয়ে চলে যায়। যদি কারোর তেমন অসুবিধে থাকে, আমি তাদেরকে বলে দিয়ে দিচ্ছি আপনারা আমাদের এখানে আসবেন। যদি আল্লাহ পাক আমার হায়াতে রেখে দিয়ে দেয়, তা আমি যদি আমার একসাথে খোরাক কষ্ট থেকে থাকে, তার থেকে যদি আপনাদের কিছু দেওয়ার মতো সম্ভব হয়, আমি অবশ্যই আপনাদের তার দিয়ে দেবো। আমি চাই না যে আমার কোনো মুরিদ অভুক্ত থাক কোরবানির গোশত থেকে। তাই চেষ্টা করবেন আপনারা প্রত্যেকে, যদি গোশতের অসুবিধে হয় এখানে আসবেন।
আর যদি মনে করেন যে আমার এলাকায় আর কেউ নেই, আমি তো পারবো না, পেরে উঠবো না, তাহলে আগের দিনে 1-8 কেজি গোস্ত কিনে এনে রেখে দেবেন। খবরদার এই গোস্ত খাবেন না। বুঝে এসছেন? তাহলে তাকওয়া পরহেজগারি ছাড়া কিচ্ছু নেই। আসলে উদ্দেশ্যটা কি? যদি অন্তর থাকতো, কলব জিন্দা থাকতো, কলব জারি থাকতো, তাহলে বুঝতে পারতো মানুষ যে এই গোস্ত আমাদের কত পরিমাণ ক্ষতি করছে। সে অবস্থা তো নেই। সেই জন্য বাধ্য হয়ে মানুষ এই তিমিরি পড়ে গেছে। এখন আজ আমরা এই কয়েকটা মানুষ কি কথাবার্তা বলছি বলে সাধারণ মানুষের উপরে, সাধারণ মানুষজন আমাদের একটা বিরাট একটা ক্ষোভ মতন পয়দা হচ্ছে যে এরা আবার কোন গ্রহের মানুষ, আমরা তো পৃথিবীর গ্রহ, এরা বোধহয় কোন গ্রহের মানুষ, এইরকম ধরনের মনে হচ্ছে। সবাই খাচ্ছে আর এদেরকে শুধু খেতে অসুবিধা। সবার দিকে তাকাবো না। আমার কবরে কেউ যাবে না, আমার কবরে সওয়াল জবাব কেউ দেবে না, আমার ইমানের জন্য কেউ জিম্মাদারি হবে না, আমাকে আমার রাখতে হবে। আসলে এটা আজ থেকে 100-200 বছর আগে এই অবস্থা ছিল। তাকওয়া পরহেজগারি ছিল আমাদের দেশে। অলিয়া উলিয়ার দেশ, আমাদের দেশ অলিয়া উলিয়ার দেশ। অলিয়া উলিয়ার মাধ্যম দিয়ে এখানে ইসলাম এসছে। কিন্তু আজকের ওয়াহাবি পিরিয়ড ফিতনা এসে যত বিভ্রান্ত সমাজে এইসব এসে গেছে, এটা এনে হাজির করেছে। আল্লাহ যদি আবার তৌফিক দেয় তাহলে এই দিন আবার জিন্দা হয়ে যাবে। আপনারা শুধু দাঁড়িয়ে থাকুন হকের উপরে। এমন একদিন ছিল আমি এই জায়গায় দাঁড়ানোর পরে আমার উপর যা জুলুম হয়েছে, শুধু আসমান ভেঙে পড়া বাদে আর সবকিছু জুলুম আমার উপর হয়ে গেছে। কিন্তু আল্লাহ আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আমার মুর্শিদের নেক দোয়া ছিল, তাই আল্লাহ আমাকে, আর আমার মা বাপের দেওয়া ছিল বলে আল্লাহ পাক আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। এবং আজও আমি সেই জায়গায় দাঁড়িয়ে চলে আসছি। যতদিন আল্লাহ পাক আমার হায়াত রেখে দেবে ততদিন আমি চেষ্টা করবো এই তরিকাটা জিন্দা করার জন্য এবং এই হককে প্রতিষ্ঠা করার জন্য। কোরবানি সম্পর্কে যদি এছাড়া আরো কিছু কারণ জানা বোঝা ইচ্ছা চিন্তা ভাবনা থাকে, ফোনে যোগাযোগ করবেন বা পরে আলোচনা করে নেন, বা মা মুফতি সাহেব আছে, মামলা সাহেবরা আছে, এদের সঙ্গে পরামর্শ করে নেবেন। প্রাকৃতিক অবস্থা ভালো না। আমি এই পর্যন্ত আলোচনা রাখছি। আমার আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।